হ্যালো এভরিওয়ান। বলো বন্ধুরা, কেমন আছো? জীবন বড় অদ্ভুত। কাল থেকে আমার শরীরটা খুবই খারাপ। তবুও সেইভাবে আসতে পারছি না, সেইভাবে রিল বানাতে পারি না কাল থেকে। তো একটা বাস্তবমুখী জীবন সামনে তুলে ধরি। দেখুন, আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনি যখন সুস্থ থাকবেন, আপনি যখন আপনার কাছে অনেক টাকা সম্পত্তি প্রতিপত্তি, হুম গাড়ি বাড়ি, নকর চাকর, আম, কেউ অসুস্থ নেই, মানে সচ্ছল আর কি, সবকিছু সচ্ছল, সবটা আপনার ঠিকঠাক, তখন কিন্তু আত্মীয় স্বজনরা অনেক আপনার কাছে ঘুরঘুর করবে। জানেন তো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যখন আপনি কোনো কারণে অসুস্থ থাকবেন, বা কোনো কারণে আপনার শরীর খারাপ থাকবে, বা কোনো কারণে আপনি একটু আপসেট থাকবেন, বা কোনো কারণে আপনার কাছে হয়তো টাকা পয়সা নেই, আজকে আজকে হয়তো সেরকম দামি গাড়ি নেই, মানুষের পেছনে অনেক কিছু খাওয়াতে পারে মানুষকে, ঠিক সেই যত্নটা দিতে পারছেন না, দেখবেন অনেক আপন জনরাও আস্তে আস্তে দূরে চলে যাবে। তাই দুনিয়াটা আজকের দিনে দাঁড়িয়ে শুধু স্বার্থপরতা। দেখুন, জীবন কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি, প্রত্যেক সম্পর্কের মধ্যেই গিভ অ্যান্ড টেক পলিসি, কিন্তু অত্যাধিক স্বার্থপরতাটা কিন্তু চলে না। যেমন একটা মা যখন সন্তানকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে কিন্তু সে নিঃস্বার্থভাবেই মানুষ করে থাকে, তাও তার প্রতি কিন্তু একটা আশা থাকে যে সে যেন আমাকে একটু পয়সা দিয়ে না হোক, সে আমাকে যে আদর ভালোবাসা যত্ন যেন লাস্ট বয়সে করে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেটা নয়। আজকে কিন্তু আপনি একা এসেছেন, আর আপনাকে কিন্তু একাই চলে যেতে হবে। তার কারণ, যখন আপনি অসুস্থ হবেন, তখন আপনি সবার মুখোশটা বুঝতে পারবেন, আপনার পাশে কিন্তু কেউ থাকবে না। সে হয়তো অনেক কাপেল আছে যাদের সন্তান নেই, তারা খুব দুঃখ পায়। দুঃখ পাবার কিছু নয়। সন্তান এসেছে মানে, সন্তানকে মানুষ করছে মানে, যে সন্তান করবে আজকের দিনে, সেটা কিন্তু কখনো ভাববে না। তার কারণ হলো যে জেনারেশনটা এমনই তৈরি হচ্ছে যে সে যে আপনাকে দেখবে, আপনার প্রতি সহানুভূতিশীল হবে, তা কিন্তু নয়। মা ডাক শুনবেন, বাবা ডাক শুনবেন, এতেই তৃপ্তি হয়ে যাবে। ঠিক আছে, বাস্তবটা এতটাই কঠিন। তাই একা এসেছেন, একদিন একাই চলে যেতে হবে। দুঃখ কষ্টকে ধরে রাখবেন। তাই অনেক কাপেলদের সন্তান হয় না, তারা অনেক সময় দুঃখ পায়। দুঃখ করে যে সন্তান জন্ম দিলে, তো আর থেকে দুঃখ বেশি আরো, যখন যাকে জন্ম দিলেন সে আপনাকে দেখলো না, হয়তো বিদেশে চলে যায় অনেকের সন্তান, বা দেখেও না, একবারও খোঁজও নেয় না। অনেক সন্তান বাবা মা পড়ে থাকে, দুমুঠো অন্ন তাকে দেয় না। ঠিক আছে, তো সেটার থেকে আমি মনে করি যারা নিঃসন্তান আছে তাদের দুঃখ পাবার কিছু নেই। ঠিক আছে, সন্তান আছে ঠিক আছে, যদি না থাকে তার জন্য কোনো দুঃখ পাবার কিছু নেই। কেন, জীবন এটাই। আর দেখবেন, আহ মানুষ এমনই যে আপনার সব আছে তো আপনার মানুষ পাশে আছে, যদি আপনার কিছু নেই আপনার পাশে কিন্তু মানুষ নেই। এটা চিরাচরিত রীতি, আর রীতিটা যেন দিনে দিনে আরো বাড়ছে। অনেকে আছে বিয়ে করে না, যারা একাকিত্ব জীবনটাও চিন্তা করে যে আমাকে লাস্ট জীবনে কি দেখবে, আমার কি হবে। এখন ভাবার মতো কোনো কিছুই নেই, কিন্তু লাস্ট জীবন তো বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রমটা শুনেছি খুবই কষ্টের, তা না, আগে সেই যুগে চলে যান, যেটা কিন্তু ওটাই সবচেয়ে বেস্ট ছিল। ছিল না, প্রথমে গুরুকুল ছিল, তারপর গার্হস্থ্য জীবন ছিল, তারপরে কিন্তু আহ বানপ্রস্থ ছিল। এটাই সঠিক নিয়ম ছিল। কেন, গুরুকুলে পড়াশোনাটা ঠিকঠাক হতো। যখনই সংসার জীবনে একটা বাচ্চাকে লালন পালন করা হয়, 10টা মানুষের মতো, 10টা মানুষের নানা মুনি নানা মতে তারা তৈরি হয়, নানান ফ্যামিলি সমস্যার মধ্যে তারা বেড়ে ওঠে। গুরুকুলটা অনেক বেস্ট ছিল। সেটা হয়তো এখন হয়ে দাঁড়িয়েছে হোস্টেল। তো সেটা অনেক বেশি ছিল। তারপর সংসার জীবনে মানুষের যখন বয়স কম থাকে, সংসার করলো, সব ঝিলতে পারলো। গার্হস্থ্য জীবন, যখন একটা বয়সের পর সে সংসারে সবকিছু আর ঝিলতে পারছে না, সংসারের সমস্যা, সংসারে সবার কাজ, সবার মন জয় করতে পারছেন, তখন গার্হস্থ্য জীবন। এটাই সঠিক, আর এটাই ফিরে আসা উচিত। কেননা অনেকের তো আবার সেটাও সমস্যা থাকে যে কি করে বৃদ্ধাশ্রমে এত টাকা এত কিছু আমরা পে করতে পারবো। সরকারি বৃদ্ধাশ্রম গুলোতে তো সেইভাবে যত্ন নেয় না। হ্যাঁ,
তো সবই টাকার খেলা, বললাম না, যার টাকা আছে তার 90% সুখ আছে। হ্যাঁ, টাকা দিয়ে কিছু কিছু জিনিস যেমন পাওয়া যায় না, যেমন ফিলিংস পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায়, আবেগ অনুভূতি পাওয়া যায় না, যেগুলো পয়সা, মান সম্মান, যেগুলোকে আপনি পয়সা দিয়ে পাবেন না। কারোর প্রতি কারোর ফিলিংস, ভালোবাসাটা তো সেটা অন্যভাবে, সেটা পয়সা দিয়ে কেনা যায় না, তাই না? ভালোবাসা, সম্মান, এগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যায়, তাই না বন্ধুরা? তাই তো?